নমস্কার। ৬০,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা যেখানে আজকে কলকাতা হাইকোর্টে উঠেছিল। আজকে শুনানি হয়েছে যে ওএমআর ইস্যু যেখানে করা হচ্ছে যে যেটা দাবি ছিল যে গোটা ৬০,০০০ প্যানেলকে বাদ দিতে হবে, কিন্তু সেটা হাইকোর্ট সেটা মানেনি এবং সেটা বলেছে সমস্ত পক্ষকে এফিডেভিট দেওয়ার কথা বলেছে। তো বিষয়টা হলো যে এটাই যে সমস্ত ক্যান একসঙ্গে করা হয়েছে এবং সব সব পক্ষকে কিন্তু এফিডেভিট জমা দিতে বলেছে। তো পরে যে ডেট প্রায় জুন মাসের শেষের দিকে হওয়ার সম্ভাবনা, যে পরের শুনানি। তো এই ৬০,০০০ প্রাথমিক শিক্ষক যে নিয়োগ মামলা আগেও আমরা দেখেছি যে প্রাথমিকে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা হয়েছে। তো তার পরবর্তী সময়ে সেটা সুপ্রিম কোর্ট যায়, সুপ্রিম কোর্ট আবার সেটাকে স্টে অর্ডার দেয় এবং সুপ্রিম কোর্ট থেকে আবার কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে সেই মামলাটা ফিরিয়ে দেওয়া হয় এবং সেই মামলাটা কিন্তু এখনও চলছে। এবং এই আবার এই সেই বিষয়টাকে নিয়ে যে আবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কিন্তু মামলা তোলা হয় এবং সেখানে এটাই বলে যে যে বিষয়টা নিয়ে কিন্তু চলছে কেস, এবং আবার সেই একই বিষয়বস্তু নিয়ে সেখানে হাজির যে প্যানেল ক্যান্সেল করতে হবে, সব প্যানেলগুলো ক্যান্সেল করে দিতে হবে, সবাইকে কর্মচ্যুত করতে হবে, এরকম একটা দাবি। তো বিষয়টা হলো এটাই যে এটা কিন্তু সব সমস্যার সমাধান নয়। যে কি প্রাথমিকের যে মামলা, ওই মামলা, সেই মামলাটা কিন্তু আবার জুন মাসের শেষের দিকে আবার উঠবে এবং সমস্ত পক্ষ এফিডেভিট জমা দেবে এবং তার পরবর্তী সময়ে কিন্তু মামলাটি শুনানি হবে যে ২০১৪ ডেটের যে ৬০,০০০ শিক্ষক নিয়োগ, সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার। দেখা যাক পরবর্তী সময়ে কি হয় এই মামলার।